ভাবুন তো, আপনি যদি টাইম মেশিনে বসে সম্রাট অশোকের আমলে ফিরে যান, আপনি কি তখনকার মানুষের সঙ্গে কথা বলতে পারবেন? কিংবা যদি চর্যাপদের কবিরা হঠাৎ আজকের ঢাকা কিংবা কলকাতায় এসে পড়েন, তারা কি আমাদের বাংলা ভাষা বুঝতে পারবেন? বাংলা ভাষা, যা আজকে কোটি কোটি মানুষের পরিচয়ের প্রতীক, কিন্তু তা কিভাবে গড়ে উঠল? সংস্কৃত থেকে বাংলা, প্রাকৃত থেকে চর্যাপদ, কিভাবে বাংলা ভাষা যুগে যুগে রূপ বদলালো? আমরা বাঙালিরা পারতপক্ষে কারা? কি আমাদের ইতিহাস? আজ আমরা সেই ভাষার জন্ম বিবর্তনের মাধ্যমে আমাদের ইতিহাস তুলে ধরব, যা আপনাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাবে। সঙ্গে থাকুন। বাংলা ভাষার উৎস। বাংলা ভাষার উৎপত্তি একটি দীর্ঘ বিবর্তন ধারার ফল। এটি একটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অংশ। সোজা কথায় প্রাচীন সংস্কৃত, যা প্রধানত ইন্দো আর্য শাখার অন্তর্গত। বাংলা ভাষার মূল উৎস খুঁজতে গেলে আমাদের যেতে হবে প্রাচীন সংস্কৃত, প্রাকৃত ও অপভ্রংশ ভাষার দিকে। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 বছর আগে ভারতীয় উপমহাদেশে সংস্কৃত ভাষার ভিত্তি স্থাপন হয়। এই সময় ইন্দো আর্য ভাষার আদি রূপ ব্যবহৃত হতো। খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 সালে ঋগ্বেদ রচিত হয়, যা সংস্কৃত ভাষার প্রাচীনতম নিদর্শন। এটি ছিল প্রধানত ধর্মীয় ও আচার সংক্রান্ত ভাষা। খ্রিস্টপূর্ব 500 থেকে 200 সালের মধ্যে পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে সংস্কৃত ব্যাকরণের নিয়ম নির্ধারণ করেন। পরবর্তীকালে সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষা উদ্ভব ঘটে। প্রাকৃত ভাষার বিকাশ। সংস্কৃত থেকে সাধারণ মানুষের ভাষা হিসেবে বিভিন্ন প্রাকৃত ভাষার জন্ম হয়, যেমন সৌরসেনী প্রাকৃত, মগধী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত ইত্যাদি। উত্তর ভারতের বিভিন্ন ভাষা এই সমস্ত প্রাকৃত ভাষা থেকে সৃষ্টি হয়েছে। বাংলা ভাষার মূল উৎস হল মগধী প্রাকৃত, যা বিহার, বাংলা ও উড়িষ্যা অঞ্চলের প্রচলিত ছিল। এই সময় পালি ভাষারও বিকাশ ঘটে, যা বৌদ্ধ ধর্মগ্রন্থের ভাষা। সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার পরিবর্তনের সময় শব্দের উচ্চারণ সহজ ও সংক্ষিপ্ত হয়ে যায়। উদাহরণস্বরূপ, মা খাবার তৈরি করে, প্রাকৃত বাক্যে বলা হবে মাতা ভোজন করই। সংস্কৃত বাক্যে যা ছিল মাতা ভোজনম করতি। মগধী প্রাকৃত থেকে চর্যাপদের ভাষা। সপ্তম থেকে দশম শতকের মধ্যে বাংলা ভাষা পৃথক হয়ে উঠতে শুরু করে। সৃষ্টি হয় চর্যাপদ। চর্যাপদ মনে পড়েছে? উচ্চ মাধ্যমিকে বাংলাতে চর্যাপদের কবিতা আমরা পড়েছি। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, মোরঙ্গি পিচ্ছ পরিহীন সবরি গিবত গঞ্জরি মালি। অর্থাৎ উচ্চ উচ্চ পর্বত যেখানে বালিকা সবরি বাস করেন। এবার মনে পড়েছে? 850 থেকে 1200 খ্রিস্টাব্দে এই চর্যাপদ বাংলা ভাষার প্রথম লিখিত নিদর্শন হিসাবে পাওয়া যায়। এগুলো বাংলা ভাষায় বৌদ্ধ সিদ্ধাচার্য রচিত 46.5টি গান। চর্যাপদ রচনা হয় ব্রজবুলি ও অপভ্রংশ ভাষার সংমিশ্রণে। চর্যাপদের ভাষা মগধী প্রকৃতির প্রভাব থাকলেও এটি ছিল আরও সরল। গচ্চই হয়েছে গই, কহতি হয়েছে কহে। চর্যাপদ কাহা করিব মন, যেখানে কহতি পরিবর্তিত হয়ে কাহা হয়েছে। সেন ও মুসলিম শাসন আমলে ভাষার পরিবর্তন। সেন যুগে সংস্কৃত ব্যাকরণের প্রভাব বেশি ছিল, তবে মুসলিম শাসনকালে বাংলা ভাষা ফরাসি ও আরবি শব্দ যুক্ত হয়। বাংলা বাক্য গঠনে আরবি ফারসি শব্দ ব্যবহারের কারণে নতুন ব্যাকরণগত পরিবর্তন আসে। উদাহরণস্বরূপ, নৃপতি বা রাজা হলো বাদশাহ, এখানে বাদশাহ হলো ফরাসি শব্দ। বৃহৎ রাজপ্রাসাদ অর্থাৎ বড় দরবার, এখানে বড় শব্দটি ফরাসি, যা বাংলা ভাষায় জনপ্রিয় হয়ে ওঠে। সৌন্দর্য মণ্ডিত অর্থাৎ খুব সুন্দর, এখানে খুব শব্দটি ফরাসি। ঘর, জল, রোজ বা প্রতিদিন হলো ফরাসি শব্দ। মুসলিম শাসনকালে বাংলা ভাষায় প্রচুর ফরাসি ও আরবি শব্দ সংযোজিত হয়, যা আজও বাংলা ও বাংলা ভাষার অংশ। যেমন জামা, বাজার, আদালত। অবাক লাগছে না? সেন আমলে লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সংস্কৃত ভাষার প্রভাব ছিল। মুসলিম আমলে সৈয়দ আলাওলের পদাবলিতে ফরাসি শব্দের ব্যবহার দেখা যায়। কৃত্তিবাসী রামায়ণ, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলীর মতো সাহিত্য সৃষ্টি হয় এই সময়।
1778 সালে ন্যাথিয়াল ব্রাসি হ্যালহেড প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ আ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রচনা করেন। তার ব্যাকরণেই সর্বপ্রথম বাংলা অক্ষরের প্রকাশ ঘটে। আধুনিক বাংলা। আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম কিভাবে আদি সংস্কৃত ভাষা সহজ হতে হতে প্রাকৃত ভাষা, সেখান থেকে চর্যাপদ, সেখান থেকে আরবি ও ফরাসি ভাষা সংমিশ্রণ ঘটেছে। সেই ভাষার অক্ষর লিপিবদ্ধ করেছেন হ্যালহেড, কিন্তু সাধারণ মানুষের কাছে তা এখনও দুর্বোধ্য ছিল। তাকে সংস্কার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৃষ্টি করেন বর্ণপরিচয়। এই বইটি বাংলা ভাষা শেখার প্রাথমিক বই হিসাবে পরিচিত। অয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে। এতে তিনি সহজ ও কার্যকর পদ্ধতিতে বাংলা বর্ণমালা ও ব্যাকরণ উপস্থাপনা করেন, যা শিশু শিক্ষায় বিপ্লব ঘটায়। বর্ণ পরিচয়ের মাধ্যমে বাংলা ভাষা শিখতে আগ্রহী শিশুদের জন্য এটি প্রথম পাঠ্য বই হয়ে ওঠে, যা আজও বাংলা ভাষার শিক্ষা ব্যবস্থার স্তম্ভ। বর্ণ পরিচয় শুধু একটি বই নয়, এটি বাংলা ভাষার গঠনমূলক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি বিদ্যাসাগরের ভাষা সংস্কারের অন্যতম প্রধান ফল, যা বাংলা ভাষাকে সহজ, সুগঠিত এবং শিক্ষার জন্য উপযোগী করে তোলে। বিদ্যাসাগর যদি এই সংস্কার না করতেন তাহলে হয়তো বাংলা ভাষার শিক্ষা ব্যবস্থা এত সহজ হতো না। তিনি বাংলা গদ্যের আধুনিক রূপ তৈরি করেন। ছাপাখানা আবিষ্কারের পর বাংলা ভাষার বিকাশ দ্রুত হয়। এখানে বলে রাখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত প্রেস নামে একটি ছাপাখানাও প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর 1841 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত পদে নিযুক্ত হন। 1857 সালে বিদ্যাসাগর বাংলা লিপিতে সংস্কার আনেন। তিনি বাংলা ভাষার অতি জটিল ও অপ্রচলিত অক্ষর বাদ দিয়ে বাংলা লিপিকে সহজ ও সাধারণ মানুষের উপযোগী করেন। অপ্রচলিত ও জটিল অক্ষর যেমন খণ্ডেত্ব, রি, দীর্ঘিউ এর ব্যবহার সীমিত করা হয়। যুক্তাক্ষর যেমন কয়ে কয়ে, গয়ে দয়ে ধয়ে, দন্তেন্য দন্তেন্য, দন্তেস্ব বয় ইত্যাদি পরিবর্তে সহজতম রূপ প্রচলিত করেন। বাংলা ভাষা সাধারণ মানুষের কাছে আরও সহজ ও জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা সাহিত্য ও সংবাদপত্রের বিকাশ ঘটে। আমি বা আপনি এত সহজ ভাষায় কথা বলতে পারছি বা বই পড়তে পারছি, তা বিদ্যাসাগরের দান। না হলে হয়তো সংস্কৃত ভাষায় বা প্রাকৃত ভাষায় বই বা পত্রিকা পড়তে হতো। তাই বাঙালি হিসাবে বিদ্যাসাগরকে শতকোটি প্রণাম। বিহারি, উড়িয়া বা অন্যান্য ভাষার বিকাশ। বিহার অঞ্চলে মগধী প্রকৃত থেকে অঙ্গিকা, বজ্জিকা, মৈথিলি ভাষা গড়ে ওঠে। সেখান থেকে আধুনিক বিহারি ভাষা গড়ে ওঠে। বাংলা ও উড়িয়া একসময় একই ভাষা ছিল, কিন্তু 1000 খ্রিস্টাব্দের পর পৃথক হতে শুরু করে। বাংলা ভাষা সে গেছে, উড়িয়াতে সে গলা। কিন্তু 1300 থেকে 1700 খ্রিস্টাব্দের শৈরিশ্রেণী প্রকৃতি ভাষা পরবর্তীকালে হিন্দি ভাষার রূপ নেয়। বিহারি ও উড়িয়া ভাষার মতো বাংলা ভাষা উৎপত্তি হয়েছে মূলত মগধী প্রকৃতি ও অপভ্রংশ ভাষা থেকে, যা সংস্কৃতের সরলতম রূপ। বাংলা ভাষা কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের প্রতিচ্ছবি। সংস্কৃত থেকে শুরু করে চর্যাপদ, সেন যুগের কাব্য, মুসলিম আমলের সাহিত্য, বিদ্যাসাগরের সহজীকরণ, এই সব কিছু মিশেই আমরা আজকের বাংলা ভাষা পেয়েছি। 1952 সালের ভাষা আন্দোলনের ফলে বাংলা আন্তর্জাতিক স্বীকৃতি পায়। কিভাবে পায় তা এই ভিডিওতে ব্যাখ্যা করেছি। বর্তমানে বাংলা বিশ্বের 7ম সর্বাধিক কথ্য ভাষা, যা প্রায় 30 কোটিরও বেশি মানুষ ব্যবহার করেন। বাংলা সাহিত্য সে তো বিশাল অধ্যায়, কিন্তু ভাষার বিবর্তন এখানেই থেমে থাকেনি। প্রযুক্তির যুগে বাংলা ভাষা কিভাবে পরিবর্তিত হচ্ছে তা কি আমরা লক্ষ্য করেছি? আজকের মিটিংটা বেশ ইন্টারেস্টিং। প্লিজ একটু হেল্প করতে পারবেন? আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এখানে হেল্প, শেয়ার, প্লিজ শব্দগুলো বাংলা ভাষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অনেকেই কিবোর্ডে বাংলা টাইপ না করে ইংরেজি অক্ষরে বাংলা লিখছেন। বাংলা টাইপিংয়ের ঝামেলা এড়াতে মানুষ ফোনেটিকে বাংলা লেখে, তবে এতে বানানের শুদ্ধতা নষ্ট হচ্ছে এবং ধীরে ধীরে অনেকে বাংলা লিখতে ভুলে যাচ্ছে। তাহলে আজকের বাংলা ভাষা কি ভবিষ্যতে আরও বদলে যাবে? 100 বছর পর আমাদের ভাষা কেমন হবে? কমেন্টে আপনার মতামত জানান। আমার এই উপস্থাপনাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে বিতরণ করুন। নমস্কার।